এই সময় দেখবেন নির্বাচন এসেছে, উপজেলা ইলেকশন, স্টেজে লোক ধরে না, নেতাগুলো আসে মাথার টুপি খোলে না। আপনাদের এলাকায় নাই? এখানেও আছে। উপজেলা ইলেকশন আমি দেখলাম স্টেজে 3 জন 4 জন এক এক করে এসে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করে দেন, আমি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করব। আরেকজন কয় হুজুর আমিও, আরেকজন কয় হুজুর আমিও। আমি বললাম এখন দোয়া কোন দিকে করি দেবো? তিনটাই তো স্টেজে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আজকের মাহফিলে যে যত বেশি টাকা দেবে তার পক্ষ নাও, তাছাড়া আমি যাবো কোন দিকে? আছে না নাই? প্রতিটা মাহফিলে, গতকালকেও গেলাম, বলছে হুজুর 100টার বেশি মাহফিল করা লাগবে, ভোটে যে দাঁড়াবো, পাস করবো কি ফেল করবো তা জানি না। এখন সব জায়গায় যদি 5,000 টাকা করে বলি, তাইলে 100টা মাহফিলি 5 লক্ষ টাকা লাগবে। ফেল যদি করি তাহলে তো তেস মারা সারা। আমি বললাম আপনি বলেন 5,000 দেবো যদি পাস করি। এই ওয়াদা করে চলি না, পাস করলে দেবেন, না করলে দরকার নেই। তাছাড়া এখন কি করবো, আমারও তো পক্ষ নেওয়া লাগে। মেহমান আমার সাথে পরামর্শ করতেছে যে হুজুর কি করবো, কান্দির 100টার উপরে মাহফিলি জাতি হবে। এখন যদি প্রতি মাহফিলি 1000 করে দিই তাও 1 লাখ, আর যদি 5,000 করে দিই 5 লাখ, তাহলে করবো কি? আমি বললাম বলেন যে 5,000 দেবো যদি পাস করি, ফেল করলে আবার কে টাকা? তাছাড়া তো কোনো উপায় নেই। ভাইয়েরা আমার, 2 নম্বর সুপারিশকারী তালিকে রমজান। যে রমজানের রোজা রাখবে, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজানের রোজা সুপারিশ করে বলবে, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাকে যাবতীয় পানাহার এবং দৈহিক চাহিদা, যৌন চাহিদা থেকে বিরত করে রেখেছিলাম, সুতরাং আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ এবং রমজানের সুপারিশ কবুল করে নিয়ে বান্দাকে জান্নাতের বাসিন্দা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, বেইলি রোডের কথা বলছিলাম, মনে আছে কিনা? বেইলি রোড চেনেন কিনা? আমিও জীবনে যাই নাই, আপনারাও যান নাই, টেলিভিশনের পর্দায় খবর দেখেছেন। এই বেইলি রোডে যারা আগুনে পুড়ে মারা গেল সব এলিট পারসন, অনেক বড় ধনী। এর মধ্যে আমার একজন আওয়ামী লীগের নেতাও আছে। আমি বড্ড কষ্ট পাইছি, মরে মরুক বিএনপি জামাত, আওয়ামী লীগ মরল কেন? ঠিক না বেঠে? আমি বলেছি এটার প্রতিবাদ। আমি বিএনপি জামাত নিয়ে আমার কোনো প্রতিবাদ নেই। আমার আওয়ামী লীগের নেতা কেন মারা গেল এর প্রতিবাদ অবশ্যই করব। কেন করব? যে যখন আগুন লেগেছে তখন যে কয় যে এই রেস্টুরেন্টের লাইসেন্স নেই, কথা কয় না। কখন কইছি বলেন? আগুন লাগার পরে কচ্ছে রেস্টুরেন্টের লাইসেন্স নেই, কাগজপত্র নেই। তাইলে এতদিন আপনারা কনে ছিলেন? কথা কয় না। এই সরকার কি বেতন কম দেয়? এই কাজগুলো যারা চেক করার কথা তাদের কি বেতন কম দেয়? প্রতি মাসে কাজ করেন আর না করেন বেতন তো পাই, আবার হাতের মধ্যে হ্যান্ডসাপেও। ওসব কথা না বলাই ভালো। তো এখন এই যে অবস্থা, যেই আপনার ডুমুরিয়া থেকে খুলনা রোডে যাতে যে বাস একটা অ্যাক্সিডেন্ট করেছে, 6 জন মারা গেছে। এইবার আমার প্রশাসনের ভাইরা এসে চেক করে বলল এই বাসের রোড ট্যাক্স নেই, এই বাসের কাগজপত্র নেই, এই বাসের ফিটনেস নেই, এই বাসের ড্রাইভার নেই, হেল্পার গাড়ি চালাচ্ছিল তারও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সব আবিষ্কার করলো যেদিন অ্যাক্সিডেন্ট করিস ওই দিন। ঠিক না বেঠিক? তাহলে অ্যাক্সিডেন্ট করার আগের দিন পর্যন্ত আপনারা কোনে ছিলেন? কথা কয় না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার আগের দিন পর্যন্ত দেখা দরকার ছিল না? সেই লঞ্চ ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে 30 বছর আগেই তার মোটর নষ্ট, ফ্যান সমস্যা হয়েছে, নিচের যে পাটাতন মন আছে এগুলো ছিদ্র হয়ে গেছে 30 বছর আগে। তাহলে 30 বছর চললো কেন? যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, যেই ট্রেন রোডে যেই বিধ্বস্ত হয়, বলে এখানে ট্রেন রোড আজ 1 মাস ধরে খারাপ। তাহলে এই 1 মাস ধরে আপনারা কোনে ছিলেন? ভাইয়া কিন্তু রাজনীতির কথা না, আবার কেউ মনে করি না রাজনীতির, এগুলো বাঁচার কথা, অধিকারের কথা। ঠিক না বেঠিক? কারণ আগুন লাগলেই বলবা, আগুন লাগলেই বলবা যে ওই যে কর্ণফুলিতে আগুন লেগেছে না লাগে নাই, কথা কয় না। সিনিকল চট্টগ্রামে মনে আছে আপনাদের? নাকি ওগুলো দেখেন না? নাকি আপনারা দেখেন না? দেখেন তো। এগুলো যদি দেখেন তাহলে তো অন্তত আগুন এখনো নিবাতে পারিনি।
আবার আমরা স্মার্ট দেশের বাসিন্দা, ডিজিটাল পার করে স্মার্টে পৌঁছে গেছি, কিন্তু আগুনটা এখনো নিভাইতে পারলাম না। আরে তাইলে এই স্মার্ট দাবি করে কি কোনো লাভ আছে নাকি? আমি বলবো স্মার্ট আমরা সেই দিন দাবি করতে পারবো যেই দিন আমার ভাইয়ের প্রাণহানি হবে না, যেই দিন আগুন লাগবে আর দমকল বাহিনী মুহূর্তের মধ্যে এসে সেখানে আগুন নিভিয়ে ফেলবে, উদ্ধার করবে, আমার জনগণের জীবনহানি হবে না, আমার আওয়ামী লীগের লোক মরবে না, আমার আওয়ামী লীগের নেতারা মরবে না। এই দিন যেদিন হবে ওই দিন ছাড়া আমি স্মার্ট বাংলাদেশ মানি। কথা কয় না? আর বিপদ হইলেই যে লাইসেন্স চেক করে কবে কিছুই নেই।